বন্ধুরা, আগামীকালই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আর এই ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং 11-এ আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এবছর আইপিএল 2024-এর শুরুটা দুরন্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। লিগ শুরু হওয়ার প্রথম থেকেই 3 ম্যাচের মধ্যে 3টি ম্যাচেই জয় পেয়েছিল কেকেআর। তবে চতুর্থ ম্যাচে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের সামনে কেকেআরকে। আর তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে আইপিএলের চলতি মৌসুমে প্রথম একাদশে কলকাতা নাইট রাইডার্সের কোনো পরিবর্তন করবে কিনা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সব বিভাগেই পিছিয়ে পড়েছিল। ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও বিশেষ কিছু করতে পারেনি কেকেআর, এবং গৌতম গম্ভীরের প্ল্যান মাফিক ইম্প্যাক্ট প্লেয়ারও সেইভাবে কাজে আসেনি। কেকেআরের পরের ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, এবং আগামী রবিবার সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স, তাও আবার ইডেনে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে বোলিং বিভাগে। আর কারণটা হলো হর্ষিত রানা চলে এসেছে দলের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, হর্ষিত রানা দিল্লির বিরুদ্ধে চোট পেয়েছিল এবং তারপর তিনি বেঞ্চেই বসেছিল এবং ম্যাচ খেলেননি। তার পরিবর্তে বৈভব আরোরা কলকাতার হয়ে দুরন্ত পারফরমেন্স করেছে। তবে হর্ষিত রানা না থাকায় চেন্নাইয়ের বিরুদ্ধে বোলিংয়ে সেইভাবে জ্বলে ওঠেনি এবং ম্যাচটাও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। আর তাই আশা করা যাচ্ছে হর্ষিত রানা দলের মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার সাথে সাথেই তাকেই প্লেয়িং 11-এ খেলানো হবে এবং সে অন্যান্য ম্যাচের মতো ভালো পারফরমেন্সও দেবে। তবে কলকাতা নাইট রাইডার্সের প্রধান মাথা ব্যথার কারণ হলো সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। ওভারের প্রতি প্রায় 9 রান করে দিচ্ছে মিচেল স্টার্ক, এর পাশাপাশি উইকেটও নিতে পারছে না তিনি। আর স্টার্ককে বসানোর দাবিও উঠছে। তবে এত বড় সিদ্ধান্ত এত শুরুতেই কলকাতা নাইট রাইডার্স নেবে না, এবং স্টার্ককে নিয়েই তারা কন্টিনিউ করবে আসন্ন ম্যাচগুলি। এবং ব্যাটিং তালিকায়ও কিছু পরিবর্তন আসতে চলেছে পরবর্তী ম্যাচের জন্য কলকাতা নাইট রাইডার্সের একাদশে। কেকেআরের সহ অধিনায়ক নীতিশ রানা আঙুলের চোট ছাড়িয়ে মাঠে ফিরে এসেছে এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাকে আবার আমরা মাঠে মিডল অর্ডার ব্যাটার হিসাবে দেখতে পাবো, এবং তার পরিবর্তে রমনদীপ সিংকে হয়তো বেঞ্চে বসতে হতে পারে। বন্ধুরা, আসন্ন ম্যাচের জন্য এই পরিবর্তনগুলি হয়তো হতে পারে, বা আগের একাদশ নিয়েই কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে পারে। তবে দুটো প্লেয়ার যেহেতু ম্যাচ উইনার, তাই তারা যদি ফিট থাকে তাহলে গৌতম গম্ভীর অবশ্যই তাকে দলে রাখার চেষ্টা করবে। আর এর পাশাপাশি পয়েন্টস তালিকায় কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লখনৌ সুপার জায়ান্টস। আর গতকাল দিল্লির বিরুদ্ধে লখনৌর হারটি কলকাতা নাইট রাইডার্সকে একটি বাড়তি অক্সিজেন দিচ্ছে, এবং আশা করা যাচ্ছে লখনৌর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আবার ম্যাচটি জিতবে এবং 1 নম্বর পজিশনটি দখল করেও নেবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এলএসজিকে হারিয়ে দেবে কলকাতা নাইট রাইডার্স? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাও, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।